বানাতে চলেছি কাঁঠালের পরোটা। ঠিক এই রকম ফাইনাল লুকে একটা সুন্দর কাঁঠালের পরোটা আমি কেমন করে করছি, কিভাবে করছি তা ভিডিওর আকারে সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তাই স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, দেখে তোমরাও কিন্তু একবার ট্রাই করবে। কাঁঠালটাকে আমি কেমন করে পুর বানালাম, ময়দাটা কেমন করে মাখলাম এবং কাঁঠালটা কিভাবে ভাপিয়ে নিয়েছি তা সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর আকারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাই একান্ত ওনারা স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে তোমরাও কিন্তু একবার ট্রাই করবে। ঠিক আছে ফ্রেন্ড, আমি আর বকবক করবো না, চলো তাহলে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি আমার এই কাঁঠালের পরোটা কেমন করে বানাচ্ছি তা তোমাদের ভিডিওর আকারে দেখিয়ে দিচ্ছি। চলো ফ্রেন্ড, তাহলে আমি রেসিপি শুরু করছি। আমি আজকে বানাবো কাঁঠালের পরোটা। কাঁঠালের পরোটা বানানোর জন্য আমি কাঁঠাল ছোট ছোট করে কেটে নিয়েছি আর হাফ আমি আলু নিয়েছি। আর কাঁঠালটাকে দেখো পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি সবগুলো জিনিস ভাপিয়ে নেব। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ভাপিয়ে নেব আর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি ভাপিয়ে নেব। ঢাকনা দিয়ে দেব, একদম নরম করে ভাপিয়ে নেব। কাঁঠালটা প্রায় আমার ভাপানো হয়ে গেছে। কাঁঠাল আর আলু আমি দেখো সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি একটা ঝাড়নির মধ্যে ছেঁকে নেব। দেখো ফ্রেন্ড, এখানে আমি 250 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি ময়দা দিয়েই কিন্তু পরোটাটা করবে। সবসময় ময়দা দিয়ে করলে পরোটাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আটা দিয়েও করা যায়, কিন্তু ময়দা দিয়ে খুব ভালো হয়। আমি এখানে হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন আমি চিনি নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিব সাদা তেল। সাদা তেলটা একটু সামান্য বেশি পরিমাণেই দেবে, তাহলে কিন্তু পরোটাটা খুব খাস্তা হয়। এবার আমি ডোটা সুন্দর করে মেখে নেব। ডোটা কিন্তু মেখে নেব। আর এই ময়ামটা দেওয়ার পরে উষ্ণ গরম জল দিয়ে কিন্তু মাখবে। সুন্দর করে ময়ামটা দিতে হবে। কিন্তু সমস্ত উপকরণ দিয়ে সুন্দর করে ময়াম দেবে। সুন্দর করে ময়াম দিয়ে আস্তে আস্তে খুব সুন্দর করে দেখো, একটু তেলটা বেশি দিলে কত সুন্দর হয়। একবার জাস্ট করে দেখো ফ্রেন্ড। সুন্দর করে ময়ামটা দেওয়ার পরে আমি গরম জল দিয়ে মাখবো। হাতের প্রেস দিয়ে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে আমি এবার ডোটা মেখে নেব। অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মেখে নেবে। দেখো ডোটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। দেখো সাদা তেল দিয়ে ঢেকে রাখবো। তেল বুলিয়ে উপর থেকে তেল একটু দিয়ে আমি এটাকে এবার ঢেকে রাখবো। আমি যে কাঁঠালটা আর আলুটা ভাপিয়ে রেখেছিলাম, এবার এটাকে আমি হাতের সাহায্যে সুন্দর করে কাঁঠাল আর আলুটাকে সুন্দর করে মেখে নেব। ভালো লাগে খেতে। জাস্ট আমার মতো করে একবার বানিয়ে দেখো ফ্রেন্ড। আশা করি রেসিপিটা তোমাদের কিন্তু নতুনত্ব লাগবে। সমস্ত কিছু আমি সুন্দর করে মেখে নেব। দেখো ফ্রেন্ড, আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার চলো আমি দেখাচ্ছি এবার এই কাঁঠালের যে পুরটা আমি কেমন করে বানাচ্ছি, কিভাবে করছি তা তোমাদেরকে আমি ভিডিওর আকারে দেখিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ড, কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি পুরটা বানিয়ে নেব। পুরটা কেমন করে করছি, কিভাবে করছি জাস্ট তোমরা দেখতে থাকো। আমি কড়াইতে এবার একটু সরষের তেল দিয়ে দিলাম। আমি দিয়ে সামান্য একটু জিরা ফোড়নে দিয়ে দিলাম। আর দিয়ে দিব আমি রসুন কুচি, লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। রসুন কুচি আর লঙ্কা কুচি, সমস্ত মশলা আমি সুন্দর করে ভেজে নেব। কাঁঠালের পরোটা নিরামিষও করা যায়। আমি আজকে পেঁয়াজ রসুন আর একটা ডিম দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। আমি আমিষ করছি, নিরামিষও এটা করা যায়।
সুন্দর করে দেখো পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে। এবারে আমি টমেটো কুচি দিয়ে দেবো এর মধ্যে। টমেটো কুচি দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি মিক্সি মেশিনে ঘুরিয়ে রাখা 1 চামচ জিরা আর লঙ্কা বাটা আমি দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি সামান্য একটু হলুদ আর একটু লবণ আমি দিয়ে দিলাম। এবার এই মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব। এবার আমি সুন্দর করে মশলাটা একটু জল দিয়ে কষিয়ে নেব। আমার কষানো হয়ে এসেছে দেখো ফ্রেন্ড। আর একটু মশলাটা কষিয়ে সামান্য একটু চিনি দিয়ে দেবো মশলার মধ্যে, যেহেতু এটা পরোটা একটু মিষ্টি মিষ্টি ভাব হলে ভালো হয়। আর এর মধ্যে দেখো ফ্রেন্ড আমি মশলাটাকে সরিয়ে নিয়ে মাঝখানে একটু তেল দিয়ে দেবো। সামান্য একটু মাঝখানে তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এবার একটা ডিম ফাটিয়ে দেবো। দেখো ফ্রেন্ড একটা ডিম আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম। এবার আমি দেখো মশলাটার সঙ্গে ডিমটাকে সুন্দর করে কষিয়ে নেব। ডিমটা মশলার সঙ্গে সুন্দর করে কষানো হয়ে গেছে আমার। এবারে আমি ম্যাশ করে রাখা আলু আর কাঁঠালটা আমি যে ম্যাশ করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। সমস্ত কাঁঠাল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে সুন্দর করে কাঁঠালটাকে আমি কষিয়ে নেব। দেখো ফ্রেন্ড সুন্দর করে আমি মশলাটা কাঁঠালের আর আলুর যে ম্যাশ করে রেখেছিলাম সেটার সঙ্গে আমি মিক্সচার করে নিলাম। আর একটু আমি কষিয়ে নেব। মনে রাখবে ফ্রেন্ড পুরটা কিন্তু একদম কষা কষা হবে, একদম শুকনো ঝরঝরে হবে। জল জল থাকলে কিন্তু হবে না। জল জল থাকলে কিন্তু পরোটার মধ্যে থেকে যখন বেলবে তখন কিন্তু বেরিয়ে যেতে পারে। দেখো ফ্রেন্ড আমার মন থেকে ঠিক এটা করলাম। কত সুন্দর হয়েছে দেখো ফ্রেন্ড। এবার আমি একটা প্লেটে তুলে নেব। যেহেতু এটা আমি ডিম দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়েছি, এর মধ্যে আমি আর গরম মশলা দেবো না। যখন নিরামিষ করবে তখন গরম মশলা ঘি দিলে তার সেন্টটা আলাদা হয়। যেহেতু আমি একটা পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি ওই জন্য আমি আর গরম মশলার গুঁড়া ইউজ করবো না। আমি একটা প্লেটে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরটা কেমন। দেখো ফ্রেন্ড আমি পুরটা তুলে নিয়েছি। ঠিক এরকম আমার পুরটা হয়েছে। কি অসাধারণ হয়েছে না ফ্রেন্ড দেখো। এবার আমি পরোটাটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ড এবারে আমি পরোটা বেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরোটার যে আমি ডোটা রেখেছিলাম সেটাকে আমি সুন্দর করে কেটে নেব। ঠিক এরকম সাইজের ডোটা আমি করে নিলাম। দেখো ফ্রেন্ড সমস্ত আমি সুন্দর করে কেটে নিয়েছি। এবারে আমি বেলবো। পরোটাটা আমি এবার বেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ড। খুব সুন্দর করে আস্তে আস্তে সুন্দর করে আমি বেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছুটা আমি ড্র দিয়ে দেব। যে পুরটা কাঁঠালের বানিয়ে রাখলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। আবার একটু ময়দা দিয়ে আমি সুন্দর করে বেলে দেব। আস্তে আস্তে আলতো হাতে সুন্দর করে প্রেস করে বেলবে পরোটার সাইজে। তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে বেলবে। একটু সুন্দর করে আস্তে আস্তে তোমরা বেলে নেবে সমস্ত পরোটা। দেখো ফ্রেন্ড
দেখো ফ্রেন্ড, আমার একটা পরোটা বেলা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি আর একটা পরোটা তোমাদেরকে আমি বেলে দেখিয়ে দিচ্ছি। ডো এর মধ্যে আমি দিয়ে দেব, একটু বেশি পরিমাণে দেবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এভাবে মুখটাকে সুন্দর করে মুড়িয়ে দেবে। মুখের গ্যাপগুলো সব দিক থেকে তোমরা বন্ধ করে দেবে। আবার একটু ময়দা দেবে, ময়দা দিয়ে আবার আমি একটু সুন্দর করে আলতো হাতে বেলে নেব। যতটা বড় করতে পারো ততটাই করবে, বেশি বড় করতে গেলে যদি বেরিয়ে যায় তাহলে সেখানে তুমি স্টপ করে দেবে, যেহেতু ওটা বেরিয়ে গেলে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। ঠিক আছে ফ্রেন্ড, একইভাবে আমি সমস্ত পরোটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ড, একে একে আমার সমস্ত পরোটা বানানো হয়ে গেছে। এবার আমি ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ড, পরোটা ভাজার জন্য আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। পরোটাটা আমি একটা একটা করে সুন্দর করে ভেজে নেব। তাওয়াটা গরম করে নিই। দেখো ফ্রেন্ড, তাওয়াটা গরম হয়ে গেছে আমার। আমি একটা একটা করে পরোটাগুলো এবার সুন্দর করে ভেজে নেব। দেখো ফ্রেন্ড, আর পিঠা আমি উল্টে নেব। অল্প তেল দিয়ে দেব। তেল দিয়ে সুন্দর করে অল্প তেলে ভেজে নেব। দেখো ফ্রেন্ড, এক পিঠ হয়ে গেছে, এক পিঠ আমি উল্টে দিয়ে দিয়েছি। এবার এই পারে একটু সামান্য তেল দিয়ে দেবো। এপিট ওপিট করে সুন্দর করে পরোটার মতো করে তোমরা সুন্দর করে ভেজে নেবে। যে এখনও কাঁঠালের পরোটা বানিয়ে খাওনি ফ্রেন্ড, তাদেরকে অনুরোধ করছি একবার হলে এই কাঁঠালের পরোটা বানিয়ে খেয়ে নাও ফ্রেন্ড। আমার রেসিপি দেখে একবার হলেও ট্রাই করো। নিরামিষ আমিষ দুইভাবে খাওয়া যায়, আমি আজকে আমিষভাবে করে দেখালাম। জাস্ট তোমরা একবার করে খেয়ে দেখো ফ্রেন্ড, কিচ্ছু বানিয়ে বলছিলে না। তোমরাও কিন্তু এই কাঁঠালের প্রেমে পড়ে যাবে। যারা কাঁঠাল খেতে ভালোবাসো না তারাও কিন্তু এই কাঁঠালের প্রেমে পড়ে যাবে। দেখো ফ্রেন্ড, আমি উল্টে পাল্টে সুন্দর করে পরোটাটা ভেজে নিচ্ছি। দেখো ফ্রেন্ড, উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নেব। দেখো ফ্রেন্ড, সুন্দর করে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব। একইভাবে আমি আর একটা পরোটাও তোমাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। অল্প আছে হালকা করে সুন্দর করে ভাজবে। আগে দু পিঠ সেঁকে নেবে, তারপর তেল গুলিয়ে ভেজে নেবে। দেখো ফ্রেন্ড, এবারে আমি তেল দিয়ে দেব। খুব বেশি কিন্তু পরোটা ভাজতে তেল লাগে না, অল্প তেলে কিন্তু পরোটাটা ভাজা হয়ে যায়। আমি উল্টে পাল্টে সুন্দর করে পরোটাটা ভেজে নিচ্ছি। ঠিক লাল লাল করে সুন্দর করে তোমরা ভেজে নেবে পরোটাগুলো। আর একটু ভাজলে কিন্তু আমার হয়ে যাবে। পরোটাগুলো দেখো হালকা ফুলে উঠেছে। দেখো ফ্রেন্ড, কত সুন্দর ফুলে উঠেছে। ঠিক আছে ফ্রেন্ড, আমি এই পরোটাটাও আমি ভেজে তুলে নিলাম। একই রকমভাবে আমি সমস্ত পরোটা ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ড, কত সুন্দর আমি কাঁঠালের পরোটা তৈরি করে নিয়েছি। ঠিক এমনভাবেই তোমরাও কিন্তু কাঁঠালের পরোটা এই সিজনে একবার হলেও করে খেয়ে দেখো ফ্রেন্ড। যারা এখনও খাওনি তারা কিন্তু খুব মিস করছো, এটা একবার হলেও বানিয়ে খাও। দেখো খুব ভালো লাগবে, খুব টেস্টি লাগবে। আমি যেভাবে বানালাম ঠিক সেভাবেই তোমরা একবার ট্রাই করে দেখো ফ্রেন্ড। আশা করি রেসিপিটা তোমাদের একটু নতুনত্ব লাগবে। আমি এই কাঁঠালের পরোটা ঠিক কেমন করে করলাম, কিভাবে করলাম, পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরাও কিন্তু একবার দেখে ট্রাই করবে ফ্রেন্ড। আমার একান্ত অনুরোধ রইল, তোমরাও কিন্তু একবার হলেও ট্রাই করবে। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম করলাম আর তোমাদেরকে আমি এটা শেয়ার করলাম। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। আর নোটিফিকেশন বেলটা অন রেখো, তাহলে আমাদের সমস্ত ভিডিও লিঙ্কগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।
আমার পরবর্তী ভিডিও আসা অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো। আর ঠিক আছে ফ্রেন্ড, ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো।